হ্যাঁ, আমাদের এই ছাত্র সমাজ, এরা ছাত্র সমাজ ছিল না, এরা ছাত্র সমাজ ছিল না, এরা ছিল আবাবিল। আবাবিল বলেন, এরা কি ছিল বলেন? এই জন্য এরা শুধু ছাত্র নয়, এদেরকে বলতে হবে এরা ছিল আবাবিল। এরা আসমান থেকে আসা, এরা আসমান থেকে আসা, এরা আবাবিল ছিল। কি কিভাবে এরা কালেহনিল মাংফুস করে দিয়েছে বলে? কি আব্রাহার বাহিনীকে কে ধ্বংস করে দিয়েছে? আল্লাহ তাআলা কারা দিয়ে ধ্বংস করাইছে? আবাবিলের মুখে কি ছিল? তো আমাদের এই ছাত্রদের হাতে কি ছিল? আরে ছোট্ট ছোট্ট পাথর, ছোট্ট ছোট্ট ইট আর ছোট্ট ছোট্ট লাঠি, তাও আবার প্রয়োগ করতে পারে নাই, শুধু হাতে ছিল। কি তাহলে এরা হলো কিসের মতো বলেন? আমাদের ছাত্র হলো আবাবিলের মতো, এদেরকে লকব দিতে হবে এরা আবাবিল হাদিল উম্মাহ, এরাই উম্মতের আবাবিল। এরা উম্মতের কি? এরা উম্মতের আবাবিল। আল্লাহ তাআলা এদেরকে দিয়ে কি করে দিয়েছেন? ছোট ছোট লাঠি, ছোট ছোট দুই একটা পাথর, এই তো, আর তো কোনো সম্বল নাই, আর তো কোনো কি নাই, এক পরাশক্তিকে তারা পরাজিত করছে। এই জন্য আমাদের ছাত্র সমাজ আবাবিল। মূলত আফগানিস্তানের তালেবান যেই শব্দ, ছাত্র সমাজ তর্জমা সেই শব্দ। তাহলে বোঝা গেছে ছাত্ররা উঠলে আর কেউ টিকে না। এই আগস্টের প্রথম বয়ান, আগস্টের কি প্রথম বয়ান, নতুন স্বাধীনতার পরে প্রথম বয়ান, নতুন বাংলাদেশের প্রথম বয়ান। বলেন নতুন বাংলাদেশে কি? আল্লাহ তাআলা যেন আমাদের বয়ানকে আর চিরতরে কোনোদিন বন্ধ না করে। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা একটা ওয়াজ শুনবা। 6 আগস্ট 2024, উদয় সাধুর হাট, নোয়াখালী, সদর নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র জামে মসজিদে পবিত্র ইসলামী মজলিসে উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা দীর্ঘ অনেক বছর পরে যেন হৃদয় থেকে একটা পাথর সরিয়ে দিয়ে আপনাদের সামনে কিছুটা আজাদির সাথে, কিছুটা ভয় বিহবল কেটে কিছুটা কথা বলার সুযোগ দিয়েছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি এমন একদিনের জন্য গত 15 বছর ধরেই দোয়া করছিলাম। আমরা মজলুমিয়তের দাস্তান আমাদের উপরে, মজলুমিয়তের ইতিহাস ছিল আমাদের উপরে, আমাদেরকে দিয়া জুলুমের কি করছিল? সূচনা করছিল, আমারে দিয়া জুলুমের সূচনা করছিল। এজন্য একটা রাত চাইছিলাম, ওই রাত, যে রাত এই জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দিবেন, আল্লাহ তাআলার শুকর আদায় করবেন। রাসূল করিম, দুজন নবী, হযরত ইউসুফ আলাইহিস সালাম যেদিন মিশরের কি হলেন? আমিনে খাজানা হইলেন, মিশরের অর্থমন্ত্রী হইলেন। আর যেদিন ভাইরা চিনে ফেললো, সে তো আমাদের ভাই, সে আমাদের ভাই, আজকে তো সে আমাদের কাছ থেকে প্রতিশোধ নিবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম সেদিন কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যাও, আজকে কোনো প্রতিশোধ নাই। আর এই কথাটাকে আল্লাহ তাআলা এতটা পছন্দ করেছেন, এটাকে ওহী বানায়া আল্লাহ তাআলা কোরআনে কারীমে দিয়ে দিয়েছেন। আর ফতহে মক্কার পরে রাসূল ওই আয়াতে কারীমাই তেলাওয়াত করেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যাও, আজকের দিনে আর কোনো প্রতিশোধ নাই। আজকের দিনে কি নাই? সাবরুন জামিল আল্লাহু আল মুস্তাআন, এটা ছিল ইয়াকুব আলাইহিস সালামের দোয়া। সাবরুন জামিল আল্লাহু আল মুস্তাআন, এটা ছিল কার দোয়া? ইয়াকুব আলাইহিস সালামের দোয়া। আল্লাহ তাসরিবা আলাইকুমুল ইয়াউম, এটা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের কওল। আর এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতহে মক্কার দিন এটাই আওয়াজ তুলেছিলেন, এটাই তুলছিলেন। আমরাও আজকে সেটাই তুলব। আমরা জুলুমের জবাব ফুল দিয়ে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা আমাদের জুলুমের জবাব কি দিয়ে দিব বলেন? আমরা ফুল দিয়ে জুলুমের জবাব দিব। আমরা ফুল বিতরণ করি, আমরা কাঁটা ছিটাই না, আমরা কাঁটা দেই না, আমরা কাঁটার আঘাত ফুল দিয়ে কি করি বলেন? বরণ করি। আমরা কাঁটার আঘাত কি দিয়ে বরণ করি বলেন? ফুল দিয়ে বরণ করি।
আমরা আমাদের সবরের পুরস্কার রব থেকে নিব ইনশাআল্লাহ। এজন্য কেউ যেন আমাদের 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 আয়োজনও কেউ যেন ভুলে না যায়। তোমাদের প্রয়োজনে আমাদেরও, তোমাদের আয়োজনে আমাদেরও আছে প্রয়োজন। কি বলেন? তোমাদের আয়োজনে আমাদেরও আছে কি প্রয়োজন। রক্ত তো আমরা দিয়েছি, আমরাই রক্ত দিয়েছি 15 বছর ধরে, গত 16 বছর ধরে। এই জন্য ওলামায়ে উম্মতকে ভুললে হবে না, বলকে ওলামায়ে উম্মতকে জাতির অংশ মনে করতে হবে। আগামী জাতির উন্নয়নে ওলামায়ে কেরামকে অংশ মনে করতে হবে। অংশ বলেন, আমরা জাতির অংশ। বলেন, আমরা জাতির কি? আমরা জাতির অংশ। মুসিবতে আমরা সামনে, আর সুখে যেন আমরা পেছনে না থাকি। কি মুসিবতের সময় আমরা সামনে, বলেন, আর সুখের বাতায়নে যেন আমরা পেছনে না থাকি। সুখের বাতায়নে যেন আমরা পেছনে না থাকি। বলকে এই কথা ছড়িয়ে দেন যে ওলামায়ে উম্মতের 15 বছরের শাহাদাতের প্রতিটা খুন একসাথ করে আজকের এই পুরস্কার, আজকের এই প্রতিটা আঘাতকে একসাথ করলে তা আজকের এই পুরস্কার। এটাই আয-যুলমু ইয়ারজিউ ইলা যালিম ওয়া সাওফা তানতাহি লাইলাতুজ যালামি। আমরা আমি জেলখানার শিকল ধরে ধরে বলতাম, একদিন ইনশাআল্লাহ এই রাত পোহাবে, ইনশাআল্লাহ একদিন এই রাত পোহাবে। এখন বলতে হবে আলহামদুলিল্লাহ। এতদিন বলতাম ইনশাআল্লাহ রাত পোহাবে, এখন বলবো কি বলেন? এখন বলবো আলহামদুলিল্লাহ। কতবার আলহামদুলিল্লাহ বললে শুকর আদায় শেষ হবে? এই জন্য যারা পড়ে ফেলেছেন পড়েছেন, যারা পড়েননি তারা 2 রাকাত সালাত ও শুকর পড়বেন। কি পড়বেন? 2 রাকাত সালাত ও শুকর পড়বেন। 2 রাকাত আলহামদুলিল্লাহ। আমি শোনা মাত্রই পড়ছি আলহামদুলিল্লাহ। গতকাল জোহরের পরে শোনা মাত্রই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রথম সেকেন্ডেই নামাজে দাঁড়িয়েছি। এটাই ছিল সাহাবায়ে কেরামের খুশির কি নমুনা। এটা ছিল সাহাবায়ে কেরাম আনন্দেও আল্লাহকে ভুলতেন না, সাহাবায়ে কেরাম বিষাদেও আল্লাহকে ভুলতেন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে রয়ে গেছে তোমাদের জন্য উত্তম নমুনা। খুশিতেও উত্তম নমুনা, বিষাদেও উত্তম নমুনা। কি বলেন? রাসূল মক্কা বিজয়ের পরে কি এলান করতেন? যাও আজকে সকলকে মাফ, যাও আজকে সকলকে কি আমরাও মাফ ঘোষণা করে দেন, ঘোষণা করে মাফ দিয়ে দেন। এলাকা এলাকা মাইক দিয়ে দিয়ে ঘোষণা করে করে মাফ দিয়ে দেন। ঘোষণা করে কি দিয়ে দেন বলেন? টেকনাফতে তেতুলিয়া ঘোষণা করে দেন সব মাফ। সব কি? আপনাদের মুখ দিয়ে মাফ শব্দ আসে না, বলেন মাফ। আল্লাহ তাআলা বলবেন তোমাদেরকে আমি মাফ করে দেব। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পুরো কি মাস চলে? জুলাই আগস্ট। এই আগস্টের প্রথম বয়ান, আগস্টের কি প্রথম বয়ান, নতুন স্বাধীনতার পরে প্রথম বয়ান, নতুন বাংলাদেশের প্রথম বয়ান। বলেন নতুন বাংলাদেশে কি? আল্লাহ তাআলা যেন আমাদের বয়ানকে আর চিরতরে কোনোদিন বন্ধ না করে। ওলামায়ে উম্মত যেন এদেশে আর কোনোদিন বন্দী না হয়। ওলামায়ে উম্মতের উপরে যেন এদেশে আর কোনো টর্চার না হয়। মামুল হকদের নির্যাতনের বরকতে আপনারা আজকে স্বাধীন। কি হয়? উম্মতের রক্তের বিনিময়ে আপনারা আজকে কি? আজকে সব মুখে হাসি। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ এই হাসি আর কেউ ছিনিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আজকে প্রথম বয়ান তো ভালো লাগছে বেশি। কি হয়? স্বাধীন বাংলাদেশের প্রথম বয়ান, স্বাধীন দেশের প্রথম বয়ান। বলেন এতদিন আমরা স্বাধীন হয়ে জন্মগ্রহণ করেও আমরা ছিলাম পরাধীন। আমাদের মা আমাদেরকে স্বাধীন প্রসব করছে, লেকিন আমরা ছিলাম পরাধীন। আজকে থেকে আলহামদুলিল্লাহ আমরা আবার স্বাধীন, আলহামদুলিল্লাহ। এটাই যুগে যুগে পৃথিবীতে ইতিহাস। এটাই ফেরাউনরা বেশি দিন টিকে না, কারুন আর নমরুদরা বেশি দিন টিকে না। এটাই পৃথিবীর ইতিহাস। এটা ছিল আমার স্লোগান আলহামদুলিল্লাহ। এই শব্দ আমি প্রথম তুলছিলাম। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা কি দেন? আল্লাহ তাআলা ছাড় দেন, এটা ছেড়ে দেন না। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা বলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ তাআলা বলেন সবর করতে থাকো আর ওদেরকে ওয়াহজুরহুম হাজরান জামিলা, ওদেরকে ভালোভাবেই ছেড়ে দিতে থাকো, ওদেরকে মাফ করতে থাকো, ওদেরকে দরগুজার করতে থাকো। আর আমার উপরে ছেড়ে দাও,
জারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা, আমাকে একা ছেড়ে দাও, আমি একা লড়বো। এবার আসলে কেউ লড়ে নাই, আল্লাহ তাআলা একাই লড়ছে, আল্লাহ তাআলাই লড়ছে। বলেন বলেন বলেন। হ্যাঁ, আমাদের এই ছাত্র সমাজ, এরা ছাত্র সমাজ ছিল না, এরা ছাত্র সমাজ ছিল না, এরা ছিল আবাবিল। আবাবিল বলেন, এরা কি ছিল বলেন? এরা এই জন্য, এরা শুধু ছাত্র নয়, এদেরকে বলতে হবে এরা ছিল আবাবিল। এরা আসমান থেকে আসা, এরা আসমান থেকে আসা, এরা আবাবিল ছিল। কি কিভাবে এরা কালেহনিল মাংফুস করে দিয়েছে বলেন? কি আব্রাহার বাহিনীকে কে ধ্বংস করে দিয়েছে? আল্লাহ তাআলা কারো দিয়ে ধ্বংস করাইছে? আবাবিলের মুখে কি ছিল? তো আমাদের এই ছাত্রদের হাতে কি ছিল? আরে ছোট্ট ছোট্ট পাথর, ছোট্ট ছোট্ট ইট আর ছোট্ট ছোট্ট লাঠি, তাও আবার প্রয়োগ করতে পারে নাই, শুধু হাতে ছিল। কি তাহলে এরা হলো কিসের মতো বলেন? আমাদের ছাত্র হলো আবাবিলের মতো, এদেরকে লকব দিতে হবে, এরা আবাবিল হাদিল উম্মাহ, এরাই উম্মতের আবাবিল। এরা উম্মতের কি? এরা উম্মতের আবাবিল। আল্লাহ তাআলা এদেরকে দিয়ে কি করে দিয়েছেন? ছোট ছোট লাঠি, ছোট ছোট দুই একটা পাথর, এই তো, আর তো কোনো সম্বল নাই, আর তো কোনো কি নাই, এক পরাশক্তিকে তারা পরাজিত করছে। এই জন্য আমাদের ছাত্র সমাজ আবাবিল। আমাদের ছাত্র সমাজ কি? মূলত আফগানিস্তানের তালেবান, তালেবান যেই শব্দ, ছাত্র সমাজ তর্জমা সেই শব্দ। তাহলে বোঝা গেছে ছাত্ররা উঠলে আর কেউ টিকে না। কি এরা তালেবান? তালেবান মানে কি? ছাত্র সমাজ। তালেবান মানে কি? ছাত্র সমাজ। ওদের ওই পরাশক্তিকে তাড়াইতে তাদের লাগছে কতদিন? 20 বছর। আমাদের ছাত্রদের লাগছে একদিন, শুধু শনিবার। লং মার্চে ডাক দিছে কোন দিন বলেন? শুধু শনিবার। শুক্রবারে ডাক দিছে, শনিবারে কি সর্বোচ্চ 2 দিন লাগছে আমাদের ছাত্র সমাজ। আর পুঁজি, এদের সাথে পুঁজি কি? এদের সাথে পুঁজি ছিল রব্বুল আলামিনের সাহায্য। বলে রব্বুল আলামিনের সাহায্য ছিল। এই জন্য আল্লাহ তাআলাকে আনন্দের জোয়ারে আল্লাহ তাআলাকে ভুললে চলবে না। খুশিতেও আল্লাহকে মনে রাখা, সাদেও আল্লাহকে মনে রাখা, বিষাদেও আল্লাহ তাআলাকে মনে রাখা, হার হালে আল্লাহ তাআলাকে মনে রাখা। বলেন হার হালে আল্লাহ তাআলাকে কি রাখা? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি ব্যবসায়ী ছিলেন। তো তার কাছে খবর আসছে তার কাপড়ের জাহাজ ডুবে গেছে। যেই জাহাজে তার কাপড় ছিল ওই জাহাজ ডুবে গেছে। তো তিনি এই সংবাদ শুনে সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। কি ভাই, জাহাজ ডুবে যাওয়ার সংবাদে আলহামদুলিল্লাহ পড়তে হয়? কি পড়তে হয়? ইন্না লিল্লাহ পড়তে হয়। আর তিনি কি পড়লেন বলেন? তিনি পড়ছেন আলহামদুলিল্লাহ। একটু পরে সংবাদ আসলো, হযরত যে জাহাজটা ডুবছে ওই জাহাজে আপনার মাল ছিল না, এখানে ছিল অন্য জাহাজ। তো তিনি এবারও বললেন আলহামদুলিল্লাহ। সাথীরা বলল হযরত বুঝে আসে নাই। হারানোর সংবাদেও বললেন আলহামদুলিল্লাহ, প্রাপ্তির সংবাদেও বললেন আলহামদুলিল্লাহ, সুসংবাদেও বললেন আলহামদুলিল্লাহ, দুঃসংবাদেও বললেন আলহামদুলিল্লাহ। তিনি জবাবে বললেন, আমি আমার জাহাজ ডুবে যাওয়ার কারণে আলহামদুলিল্লাহ বলি নাই, জাহাজ বেঁচে যাওয়ার কারণে আলহামদুলিল্লাহ বলি নাই। আমি আলহামদুলিল্লাহ বলেছি আমার কাছে যখন আমার মাল হারিয়ে যাওয়ার সংবাদ আসছে, আমি আমার দিলের দিকে তাকিয়েছি, দেখি আমার দিল আমার আল্লাহ তাআলার সিদ্ধান্তে রাজি আছে কিনা। আমি এর উপরে বলেছি আলহামদুলিল্লাহ। আর এবার যখন প্রাপ্তির সংবাদ আসলো, আমি আবার আমার দিলের দিকে তাকিয়েছি, আমার দিলকে আমি বিলকুল মুতমাইন পেয়েছি। আমি আমার দিলকে আগে যেমন ছিল এমনই পেয়েছি যে আমার আল্লাহ তাআলার সিদ্ধান্তে আমি রাজি। বলেন আল্লাহ তাআলার সিদ্ধান্তে আমি কি? আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে আমি রাজি আছি। এই কথার জন্যই আমি আলহামদুলিল্লাহ বলেছি। কি হয়? তাইলে বোঝা গেছে মুমিন হার হালতে আলহামদুলিল্লাহ বলে। বলে মুমিন সর্বাবস্থাতে কি বলে? এজন্য হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলান করেন, ইরশাদ করেন, হাসরের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবে আর বলবে আইনাল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা। সুখেও যারা আলহামদুলিল্লাহ বলে, দুঃখেও যারা আলহামদুলিল্লাহ বলে, এরা কোথায়? ফায়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে আর আল্লাহ তাআলা বলবে তো এরা ছিল হাম্মাদ, এরা ছিল আমার সুখেও আমার প্রশংসা করনেওয়ালা, দুঃখেও আমার প্রশংসা করনেওয়ালা, যাও এদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। এরা হবে বিনা হিসাবে জান্নাত।
এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। আজকের আনন্দ কার দেওয়া বলেন? আল্লাহ তাআলার দেওয়া। আজকের এই খুশি আল্লাহ তাআলার দেওয়া, আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহই করেছেন, বলেন আল্লাহই করেছেন। একবারও বলবেন না অমুকে করেছে অমুকে করেছে, বলতে হবে আল্লাহই করেছে। কে করেছে বলেন? আল্লাহ তাআলাই করেছেন, আল্লাহ তাআলাই করেছেন। আকলে ধরে না, কিভাবে হয়ে গেল আকলে ধরে না, বিবেকে ধরে না। বলে আল্লাহ তাআলা করতে আকল ধরে লাগে না, আল্লাহ তাআলা করতে বিবেক ধরা লাগে না। যদি এখন আমরা এটাকে ঘুরিয়ে দেই তো শিরিক হয়ে যাবে। ঘুরাই দিলে কি হয়ে যাবে বলেন? আবাবিল করছে না আল্লাহ আবাবিল দিয়া করছে? আবাবিলের কোনো ক্ষমতা আছে? কে করাইছে বলেন? আল্লাহ তাআলাই করেছে। এই কথাটাই ছড়িয়ে দেন, এই কথাটাই আমাদের আকীদায় ঢুকান যে আল্লাহ তাআলাই করেছেন, আল্লাহ তাআলাই করেন বলেন। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা ইয়া ইবনা আদম, হে বনি আদম শোনো, লাউ ইস্তামাল ইনসু ওয়াল জিন্নু ফি ওয়াদ, যদি সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো এক মাঠে জমা হয়, সারা দুনিয়ার সমস্ত জিনগুলো যদি এক মাঠে জমা হয়, এরা সকলে মিলে যদি তোমার উপকার করতে চায়, আল্লাহ তাআলা যদি না চায় তোমার কোনো উপকার হবে না। আর এরা সকলে মিলে যদি তোমার ক্ষতি করতে চায়, আল্লাহ তাআলা যদি না চান তোমার কোনো ক্ষতি হবে না। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজীব বিষয় হলো কালেমায়ে তয়্যিবা হলো শুকর আদায়ের প্রথম শব্দ, শুকর আদায়ের পূর্ণাঙ্গ শব্দ কালেমায়ে তয়্যিবা। কি বলছি মাওলানা বলেন? কেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, শুকরের বিপরীত কুফর, তো কুফরের বিপরীত ঈমান, ঈমানের কালেমা হলো এই কালেমা। কি বোঝা গেল বলেন? শুকর আদায়ের প্রথম শব্দ কি? এজন্য শুকরের বিপরীত কি? কুফর। শুকরের বিপরীত কি? কুফর। তো কুফরের বিপরীত কি? ঈমান। ঈমানের কালেমা কোনটা? তাহলে এবার শুকরের কালেমা কোনটা? সুবহানাল্লাহ। এজন্য শুকর আদায়ের এক নাম্বার কালেমা, শুকর আদায়ের শ্রেষ্ঠ কালেমা, শুকর আদায়ের পূর্ণাঙ্গ কালেমা, শুকর আদায়ের সকল নবীদের শিখানো কালেমা। সুবহানাল্লাহ। শুকর আদায়ের সমস্ত নবীদের কি কালিমা, শুকর আদায়ের সমস্ত নবীদের কালিমা। এই জন্য এটা শুকরের কালিমা। সুবহানাল্লাহ। এটা কি? শুকরের পূর্ণাঙ্গ কালিমা কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বারবার পড়লে, বারবার পড়লে যেমন শুকর আদায় হবে তেমন ইয়াকিনের দুনিয়াও আবাদ হবে। না কেউ করে নাই আল্লাহ তাআলা ছাড়া, করনে ওয়ালা জাত আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নেই। বলেন করনে ওয়ালা জাত আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নেই। তাহলে যা ঘটেছে কে করেছে বলেন? আল্লাহ তাআলাই করেছে। যদি এর বিপরীত কিছু বলে দেন তাহলে ওদের মতো হবে। হ্যাঁ, এদের কি হলো, এরা যখন জাহাজে ঘুরে তো জাহাজ যখন ডুবতে থাকে আমাকে ডাকে, আর আমি যখন উদ্ধার করে দেই তখন বলে পাইলট বড় স্ট্রং ছিল। বলে কি বলে না বলেন? জাহাজ ডুবার সময় কি বলে? আল্লাহ বাঁচাও। বাস পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, কি বলে? আল্লাহ বাঁচাও। যেই বাস বেঁচে গেছে এবার কি বলে? ভাই ড্রাইভারটা যে পরিমাণ স্ট্রং ছিল, ভাই কি পরিমাণ এক্সপার্ট ছিল, সে যদি ঘোড়াটা না দিত গেছিলাম খাতে। বলে কি বলে না বলে? বাস রব কয় আমি বাঁচিয়েছি তোকে, আর তুই বলিস এখন ড্রাইভার বাঁচিয়েছে তোকে। আল্লাহ বাঁচাইছে না আবাবিল বাঁচাইছে? কি ভাই কে বাঁচাইছে বলেন? আল্লাহই আমাদেরকে বাঁচিয়েছেন। বলেন আল্লাহ তাআলাই আমাদেরকে কি বাঁচিয়েছেন।
আল্লাহ। এজন্য কালিমাতুল শুকর আদায় করা, কালিমাতুল শুকর এটা কালিমাতুল ঈমান, এটা কালিমাতুল শুকর। আর এর বিপরীত হলো কালিমাতুল কুফর। এর বিপরীতটা কি? অমুকে করেছে অমুকে করেছে, এটা হলো কালিমাতুল কুফর আর এটা হলো কালিমাতুল শুকর। এই জন্য এই কালিমাটা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়া। দেখেন রাসূল কিভাবে শিখিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। এটা 10 বার। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে কালিমাটা 10 বার পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার, রাসূল বলেন যাও কথা দিলাম 4টা গোলাম আজাদের নেকি দিবে। কয়টা গোলাম আজাদের নেকি? আশ্চর্য কথা, আসলে মূলত 4টা গোলাম আজাদের নেকি দেওয়ার জন্য এই কালেমাটা আমাদেরকে পড়তে বলে নাই। 4টা গোলাম আজাদের নেকির লোভ দেখিয়ে লাভ দেখায়া লাভ দেখায়া আমাদেরকে পড়ায়া দিয়া আমাদের কলিজা আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন, আল্লাহ তাআলার উলুহিয়তের ইয়াকিন, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের ইয়াকিন, আল্লাহ তাআলার হামদ আদায় করার জন্য এই কালেমাটা দিয়েছেন। সুবহানাল্লাহ। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, বলেন লাহুল মুলকু। আবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। রাজত্ব শুধুই তোমার, রাজত্ব শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। সুবহানাল্লাহ। আর কি বলতো, আর কি বাংলা নি কইতো? হ্যাঁ, রাজত্ব শুধু কার? এখন ভাগছেন কেন? এতদিন বলতেন আপনার আব্বার, এখন দিয়ে বলেন এখন কার? কি? যে মূর্তির জন্য এতগুলো শাহাদাত হইল, যে মূর্তি স্থাপনার জন্য এতগুলো প্রাণ গেল, 30-40 জন মানুষের প্রাণ গেল, ওলামা ইকরামের প্রাণ গেল যে মূর্তি স্থাপনের জন্য, সেই মূর্তিগুলো এখন ভাঙছে কে? কিভাবে ভাঙছে? রশি লাগায় ফেলছে কে? আরে বলেন না। কোটি কোটি টাকার মূর্তি বানাইছিলেন, যে মূর্তি স্থাপনের জন্য, স্থাপন তো করতে পারলেন না, স্থাপনের জন্যই হাজার প্রাণ গেছে, হাজার মানুষ জেলে গেছে শুধু মূর্তির জন্য। সেই মূর্তির গলায় এখন জুতা লাগাইছে কারা? আবাবিল লাগাইছে। বলেন আবাবিল লাগাইছে। কে লাগাইছে? গলায় রশি লাগায় টানা ফেলে দিতেছে কারা? আবাবিল। পায়ের মধ্যে কুটার মারতেছে কারা? আচ্ছা, পায়ের মধ্যে তো কুটার মারতেছে, মজাটা কেমন লাগতেছে? কি এই মূর্তির জন্যই তো মামুন লোক জেলে। এই মূর্তিকে কেন্দ্র করেই তো ব্রাহ্মণবাড়িয়া এত শাহাদাত। এখন পড়লো কেন? আল্লাহ তাআলা বলেন আমি আছি আগের মতোই। রব যেন বলেন আমি আছি আগের মতোই, আমি থাকবো আগের মতোই। রব যেন বলেন আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। রব বলেন আমার কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, আমি ছাড়া যত কিছু সব মুছে যাবে। যে মূর্তি বানাতে গিয়ে এতগুলো শহীদ করছ, সেই মূর্তি আজকে লাথি দিয়ে ভাঙ্গে কেন? রব বলেন না, শুধু আমি থাকবো, আমার সিদ্ধান্ত থাকবে, আমার কোরআন থাকবে, আর আমার ঈমান থাকবে। কি ভাই, খুব বেশি দিন লাগছে নাকি মূর্তি নিজেরা ফালাইতে? কি খুব বেশি? কয় বছর গেছে? মাত্র 3 থেকে 4 বছর। কি 21 সালে মূর্তি বিরোধী আন্দোলন গেছে। কয় সালে? এখন কতদিন? এখন মূর্তি কই? কথা বলেন না কেন? মূর্তি এখন কই? আল্লাহ আছে না নাই? ইমাম সাহেবরা আছে না নাই? খতিব সাহেবরা আছে না নাই? বাহ, মূর্তিওয়ালারা নাই। কারা নাই বলেন? মূর্তিও নাই, মূর্তিওয়ালাও নাই। বলেন মূর্তিও নাই। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। বাদশাহী, প্রশংসা, ক্ষমতা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কালকে গলায় রশি লাগায় কেন? কি বুঝলেন? বুঝলেন কি বুঝলেন? কি ভাই কি বুঝলেন? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাদশাহী শুধুই আমার, প্রশংসা শুধুই আমার, ক্ষমতা শুধুই আমার, ইলম শুধুই আমার, কুদরত শুধুই আমার, হিকমত শুধুই আমার, হিকমত শুধুই আমার, হিকমত শুধুই আমার। এতদিন ধরন নাই কেন? আমি যে হাকিম, এজন্য। সুবহানাল্লাহ বলেন না? এতদিন ধরে নাই কেন? রব যে হাকিম, এজন্য। তুই যা বুঝিস, আমি যা বুঝি, তুই তা বুঝিস না। কি হয়? কি ছোট্ট একটা কদম গাছ, ছোট্ট একটা তুলা গাছ, এটা শিকড় সয় এভাবে টান দিলে উঠে যায়। এটা ছোট যে, এটা যদি মহিরূপ হয়ে যায়, এবার পুরো জাতি ধাক্কা দিলেও আর পড়ে না। রব বলেন এটা এতটা মহিরূপ বানিয়েছি, মহিরূপ বানিয়েছি, এত মোটা এত মোটা এত মোটা এত মোটা বড় করেছি, এবার তোরা 18 কোটি মানুষ মিলে আর পারবি না। এই জন্য এটাতে আমি আবাবিল ব্যবহার করেছি। কি যদি দড়িয়ে উঠে তো কি আর বেশি হইতো? বুঝেন নাই কথা? এটা কি পরিমাণ মোটা করছে বলেন? 16 বছরে খাওয়াইয়া, 16 বছরে খাওয়াইয়া কি পরিমাণ মোটা করছে? 16 বছরে কি পরিমাণ তাজা করছে? হ্যাঁ, কি পরিমাণ মহিরূপ বানাইছে। এবার আবাবিল দিয়ে দিছে উড়াইয়া। কি দিয়ে উড়াইছে বলেন? আবাবিল দিয়ে দিছে উড়াইয়া। আল্লাহকে আমি হাকিম, আমি আলিম, আমি কাদির। আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা কাদির, আল্লাহ তাআলা হাকিম। আল্লাহ তাআলা বলেন বাদশাহী আমার। ঠিক যেভাবে এখান থেকে করছে, আল্লাহর কসম, ইসরায়েল থেকে নেতানিয়াহু এভাবেই ধ্বংস হবে। পৃথিবীর সব বাতিলের হাসর এক। বলেন পৃথিবীর সব বাতিলের হাসর কি এক? পৃথিবীর সব বাতিলের দশা এক হয়। পৃথিবীর সব স্বৈর শাসকদের দশা কি হয় বলেন? এই জন্য আমরা আছি আমাদের আল্লাহকে নিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কাছে এখন কেমন লাগে? আল্লাহর কাছে এখন কেমন লাগে? আমরা তো বলছি লাহুল মুলক, লাহুল মুলক যে বলছি, এখন আল্লাহর কাছে কেমন লাগে বলেন? লাহুল হামদ, প্রশংসা কার তাইলে? আল্লাহ। প্রশংসা শুধিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার যদি কোনো মানুষ এই আয়াতে কারিমা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বুখারী মুসলিমের হাদিস, কুতিবাত লাহু 30 হাসানা, আল্লাহ তাআলা তাকে 30টা হাসানা দিয়ে দেন। আমরা শব্দ শুনছি নেকি, নেকি শব্দ শুনতে শুনতে আমাদের কাছে নেকি এখন ছোট মনে হয়, নেকি এখন বেশি বড় মনে হয় না। বুঝেন নাই কথা? মনে আমাদের কাছে নেকি এখন ওই 1 টাকার কয়েনের মতো মনে হয়। এটা মনে হয় যেন 1 টাকার কয়েন আর কি। কিন্তু যদি জিজ্ঞেস করেন, মাসালান যদি জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ মাল হাসানা, ইয়া রাসূলুল্লাহ হাসানা কি জিনিস? রাসূল বলবেন দেখি জিবরিলকে জিজ্ঞেস করি, জিবরিল মাল হাসানা, বলো তো জিবরিল হাসানা কি জিনিস? জিবরিল বলবে হাসানা কি জিনিস? রব ছাড়া কেউ জানে না। বলেন হাসানা কি জিনিস বলেন? যেটার 1 জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। 1 জাররা, জাররা 1 জাররা বলেন 10 দুনিয়া বরাবর জান্নাত। 1 জাররা। মান জাআ বিল হাসানা, মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াওমাইদিন আমিনুন।
রব্বুল আলামিন বলেন যে হাসানা নিয়ে আসবা, হাসানা। হাসানা কি নিয়ে আসবা? মান জাআ বিল হাসানা, মান জাআ বিল হাসানা, যার হিসাব নিকাশের পরে এক জাররা হাসানা বাকি থাকবে, এক জাররা হাসানা, সব হিসাব নিকাশের পরে এক জাররা হাসানা বাকি থাকবে, নিশ্চিত 10 দুনিয়া বরাবর জান্নাত। কি কি বলছি আমি? বলি যদি শুধু এই 56,000 বর্গ মাইল এই এক দেশ, পৃথিবীর মানচিত্রে বল লিখতে যা জায়গা হয় না, এই এক দেশের জন্য যদি এত মারামারি হয়, আমরা আমাদের মুলকে কাবিরের জন্য কি 2, 4, 10 বার 100 বার তাসবিহ পড়তে পারবো না? মনে ইব্রাহিম কি কর? আমাদের সামনে রয়ে গেছে কমপক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাতের রাজত্ব। কত দুনিয়া বরাবর? 10 দুনিয়া কি সবার জন্য না? কমপক্ষে সর্বশেষ, সর্বশেষ ব্যক্তির জন্য কি? আচ্ছা, আবার কত বছরের জন্য? إذ رأيت ثم رأيت نعيما وملكا كبيرا, আপনি যখন জান্নাত দেখবেন তখন দেখবেন নিয়ামতে নিয়ামতে ভরা, মুলকান কাবীরা, বিশাল বড় রাজত্ব। কত বড় রাজত্ব? এই বিশাল কদ্দুর, এই বিশালত্ব কদ্দুর। হ্যাঁ, রব বলেন আমিও কাবীর, তোকে দিব আজরে কাবীর। আমি আজিম, তোকে দিব আজরে আজিম। আমিও আজিম, তোকেও দিব আজরে আজিম। আমিও কাবীর, তোকে দিব আজরে কাবীর। সুবহানাল্লাহ বলেন না? রব যত বড়, রবের আজরে কাবীর তত বড়। সুবহানাল্লাহ। রব যত বড়, আজরে কাবীরও তত বড়। আজরে কাবীর কি? আজরে কাবীরের জন্য আমি কি করলাম? ওরা যদি শুধুই বাকি 4 বছরের জন্য এতগুলো হত্যা করতে পারে, এত কাণ্ড ঘটাইতে পারে, আমি আমার আজরে কাবীরের জন্য কি করলাম? আমি আমার মুলকে কাবীরের জন্য কি করলাম? আমার সামনে কি অপেক্ষা করতেছে? বলেন মুলকে কাবীর। বলেন মুলকে কাবীর মানে কি? বিশাল বড় রাজত্ব। বিশালত্ব কদ্দুর? বলেন শুরু হবে আর শেষ হবে না। বলেন শুরু হবে। হযরত জিবরিল, জিবরিলের 600 পাখা আছে। 600 পাখা। জিবরিলের কয়শো পাখা আছে? জিবরিলের 600 পাখা আছে। আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, জিবরিল যাও তো জান্নাতে একটু ঘুরে আসো, জান্নাতে একটু ঘুরে আসো। তো জিবরিল 600 পাখা মেরে 500 বছর চলছে। কত বছর? এবার কত হাজার বছর গেছে জিবরিল। জিবরিল কওমে লূতের বস্তিকে তার 2টা পাখা দিয়ে একটা থাপ্পড় দিয়েছে। 2টা পাখা দিয়ে একটা থাপ্পড় দিয়েছে। কওমে লূতের বস্তিকে জিবরিল 2টা পাখা দিয়ে একটা থাপ্পড় দিয়েছে। এই বস্তিটা জমিন থেকে 7 আসমান জমিন সহ আসমানে উঠে গেছে। এবার উপর করে ফেলে দিছে। কিয়ামত পর্যন্ত ওই ধাক্কায় কিয়ামত পর্যন্ত চলবে। তো জিবরিলের 2 পাখার শক্তি কত? সুবহানাল্লাহ বলেন। জিবরিল আলাইহিস সালামের 2 পাখার শক্তি কত? সেই জিবরিল যদি 500 পাখা দিয়ে 600 পাখা দিয়ে 500 বছর চলে, সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা বলেন, জিবরিল কি দেখছো? আল্লাহ যে জান্নাত আপনি দেখাইলেন আর বানাইলেন, আমি 600 পাখা দিয়ে 500 বছর চলে যা দেখলাম, যদি আপনার কোনো বান্দা এই কথাগুলো শুনে এই জান্নাত থেকে কেউ দূরে থাকবে না। এই জান্নাত থেকে আপনার কোনো বান্দা বঞ্চিত হবে না। এটা আবার কি করে সম্ভব? আল্লাহ এই নিয়ামতের কথা শুনলে সে আবার কি করে এই নিয়ামত থেকে দূরে থাকবে? এবার আল্লাহ তাআলা বললেন, জিবরিল এবার যাও তো একটু জাহান্নাম ঘুরে আসো। জিবরিল আবার 600 পাখা মেরে 500 বছর ঘুরে আসলেন। এবার বললেন, জিবরিল কি দেখছো? আল্লাহ যে আযাব ও গজব জাহান্নামে দেখছি, এই আযাব ও গজব যদি দুনিয়ার কোনো মানুষ শুনে, আর কোনো মানুষ জাহান্নামে যাবে না। কোনো মানুষ জাহান্নামে যাবে না। কোনো মানুষ জাহান্নামে যাবে না। যারা এই আযাব ও গজবের কথা শুনবে, কোনো মানুষ জাহান্নামে যাবে না। তা আল্লাহ তাআলা এবার বললেন, জিবরিল দেখো তো কিসের পেছনে আমি জান্নাত রেখে দিয়েছি, আর দেখো তো কিসের পেছনে আমি জাহান্নাম রেখে দিয়েছি।
হুফাতিল জান্নাতু বিল মাকারিহ, আর ওয়াহুফাতিন নার বিশাহওয়াত। জাহান্নামকে আমি সাজিয়ে দিয়েছি, গুছিয়ে দিয়েছি, জাহান্নামকে আমি শাহওয়াতের পেছনে রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। এই ছবি দেখার পেছনে জাহান্নাম রেখে দিয়েছি, জেনার পেছনে জাহান্নাম রেখে দিয়েছি, মদ আর জুয়ার পেছনে জাহান্নাম রেখে দিয়েছি, সমস্ত শাহওয়াতের পেছনে কি রেখে দিয়েছি? জাহান্নাম শাহওয়াতের পেছনে রেখে দিয়েছি। আর জান্নাতকে আমি হুফাতিল জান্নাতুল বিল মাকারিহ, সমস্ত কষ্টের পেছনে জান্নাত রেখে দিয়েছি। ফজর নামাজ পড়তে কষ্ট আছে না নাই? এমনি ওয়াজ শুনতে বেশি কষ্ট না, ফজরে বেশি কষ্ট? ফজরে বুঝে বেশি কষ্ট। ওয়াজ শুনতে 1 ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে, আর ফজর নামাজে 10 মিনিট লাগে। ফজরে বুঝি বেশি কষ্ট। এখন ওয়াজে মানুষ বেশি না ফজরের নামাজে মানুষ বেশি? তাইলে বোঝা গেছে ফজরে কষ্ট বেশি। তাহলে ফজরের নামাজের পেছনে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। বলেন কষ্টের পেছনে, বলেন কি রেখে দিছে? তাহাজ্জুদের পেছনে, তাহাজ্জুদের পেছনে জান্নাত রেখে দিছে, কষ্টের পেছনে জান্নাত রেখে দিছে, আর শাহওয়াতের পেছনে, ছবি দেখার পেছনে, জানার পেছনে জাহান্নাম রেখে দিছে। তাহলে জাহান্নাম রেখে দিছে ছবি দেখার পেছনে, সুন্দরের পেছনে, শুধুই হারামের পেছনে, হারাম লজ্জাতের পেছনে, হারাম মজার পেছনে জাহান্নাম রেখে দিয়েছে। আর হালাল কষ্টের পেছনে, তাহলে হালাল নামাজের কষ্টের পেছনে জান্নাত রেখে দিয়েছে, রোজার কষ্টের পেছনে কি জান্নাত রেখে দিয়েছে। ওই চমুনি বাজারে এক বেটা আলুর গোডাউন আছে, আলুর গোডাউন, মদন মোহন স্কুলের সামনে আলুর গোডাউন আছে। আলুর গোডাউনে ট্রাকে মাল নামায়, ট্রাকে কি নামায়? আলুর বস্তা কত কিলোর হয় কন্ত? 80 কিলো। আলুর বস্তা হয় কত কিলো? চালের বস্তা হয় কত কিলো? 50 কিলো। 80 কিলো আলুর বস্তা একটা লেবারে এইভাবে 2টা হুক দিয়ে আপনি মারে, মাইরা ফাট করে মাথা তুলে, উঠে না? 80 কিলো বস্তা তক্তার উপরে দাঁড়াইয়া ট্রাক থেকে ফাট করে মাথা তুলে উঠে এটা গোডাউনে নামায়। পুরস্কার উজরত হলো 5 টাকা, 1 বস্তা 5 টাকা। 1 বস্তা কয় টাকা? এরকম 100 বস্তা নামাইলে 500 টাকা। আচ্ছা এবার বলেন কষ্টটা কত দূর? আচ্ছা এই বেটা জোহর নামাজ পড়ে না আলু নামায়? এবার বলেন এই নামাজ বেশি কষ্ট না আলু নামানো বেশি কষ্ট? হ্যাঁ কথা কন, আলু নামানো বেশি কষ্ট না? এবার আলু নামানোর কষ্টটা বরদাস্ত করলো, নামাজ পড়ার কষ্টটা বরদাস্ত করলো না কেন? ওই মালিক মহাজনে কি বলে, রে চল চল নামাজ পড়ে আসি, নামাইস। দেখছে ও নামাজ পড়া নাই, উঠাইতে আছে নামাইতে আছে, উঠাইতে রে আলু নামান বেশি কষ্ট না নামাজ পড়া বেশি কষ্ট? তোরা লাগে বুঝি নামাজ পড়া বেশি কষ্ট। এবার আল্লাহ কয় ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ কয় আলু নামানো থেকে নামাজ পড়া বেশি কষ্ট। এরকম আলু নামাই না আসেনি নামাজ পড়ে না? আছে না নাই বলেন? রিক্সা চালানেওয়ালা আছে না নাই? সিএনজি চালানেওয়ালা, কামলা দেনেওয়ালা, এদের কামে বেশি কষ্ট না নামাজে বেশি কষ্ট? আমরা দেখতে কামে বেশি কষ্ট, আল্লাহ কয় নামাজে বেশি কষ্ট। আল্লাহ কয় নামাজে কি? তবে ইল্লা আলাল খাশিঈন, তবে আমার যার কলিজা আছি আমি তার জন্য বড় সহজ। যার কলিজা আমার ভয় আছে তার জন্য বড় কি? তার জন্য বড় সহজ, তার জন্য বড় সহজ। এই জন্য নামাজ আল্লাহর ভয় যার কলিজায় আছে তার জন্য নামাজ সহজ। বলেন নামাজ কার জন্য সহজ? যার কলিজায় কি আছে? যার কলিজায় আছে ভয়। বলেন তার জন্য নামাজ কি? রোজা কি? হজ কি? যাকাত কি? পর্দা কি? আর যার কলিজায় আল্লাহর ভয় নাই তার জন্য কতল সহজ, হত্যা করা সহজ। বলেন হত্যা করা কি? ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো তার ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন না? তার ঠিকানা কি? হত্যা করা সহজ, এত সহজ হত্যা করা, কিন্তু তার জন্য নামাজ কঠিন। তার জন্য নামাজ কি? তার জন্য নামাজ কঠিন।
এই জন্য যার কলিজে আল্লাহ তাআলার ভয় আছে তার জন্য সমস্ত ইবাদত সহজ। সুবহানাল্লাহ। তাহলে ওই বেটা আলু তুলে কত কিলো, কয় বস্তা নামায়? 100 বস্তা নামাইলে কত টাকা? আমাদের একবার সুবহানাল্লাহর মধ্যে পুরস্কার কত? আমাদের চেয়ারম্যান সাহেব একটু আগে বলে গেছে, ইনশাআল্লাহ এটাই হবে বাংলাদেশ। যিনি উপজেলা চেয়ারম্যান তিনি আবার ওয়াইজ, তিনি আবার পীর, তিনি আবার বক্তা। একটু আগে যিনি বয়ান করলেন কে? উপজেলা চেয়ারম্যান। ইনশাআল্লাহ অচিরেই হবেন এমপি, ইনশাআল্লাহ। অচিরেই হবেন কি? ইনশাআল্লাহ। অচিরেই হবে মন্ত্রী, মন্ত্রী এমপি কইতাম মন্ত্রী, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি হবে? ইনশাআল্লাহ আল্লাহ হুজুরকে কবুল করেন। মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব ছিলেন চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে, হয়ে গেলেন উপজেলা চেয়ারম্যান। দেখতে দেখতে হবেন এমপি, দেখতে দেখতে এমপি ইনশাআল্লাহ, দেখতে দেখতে মন্ত্রী ইনশাআল্লাহ। আর মন্ত্রী সাহেব জুমা পড়াবে, কেমন মজা হবে? ওয়াজের মঞ্চ মন্ত্রী সাহেব, কেমন হবে? সেটাই আসবে ইনশাআল্লাহ দেশে, ইনশাআল্লাহ। আপনার দোয়া করতে কোনো অসুবিধা আছে? যে দেশে যদি আগামী 200 আসন যদি ওলামাদের হয় তো কেমন হবে? হ্যাঁ, তাহলে আর বেনজির হবে না এদেশে, তাহলে আর বেনজির হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একবার জাতি দেখায় দেন না, একটা চমক দেখায় দেন না, পুরো জাতি একবার চমক দেখায় দেন না। এদেশ থেকে আর কোনো দুর্নীতির টাকা, এদেশ থেকে কোনো টাকার আমরা বিদেশে পাচার করেনেওয়ালা কোনো নেতা, কোনো এমপি, কোনো মন্ত্রীকে আর জীবনের সুযোগ দিব না। কি ভাই, কেমন হবে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে নামাজ কষ্ট না সহজ? কষ্ট কার জন্য? যার কলিজায় কি নাই? আল্লাহর ভয় নাই। আর সহজ কার জন্য? যার কলিজায় কি আছে? ইল্লা আলাল খাশিঈন। যার কলিজায় ভয় আছে তার জন্য নামাজ সহজ। সুবহানাল্লাহ। যার কলিজায় কি আছে? আল্লাহর ভয় আছে, তার জন্য নামাজ কি? এই মৌলানার এক বই, যেভাবে আল্লাহকে ভয় করবে। মৌলানা কি নাম? মুফতি আব্দুল্লাহ আল ফারুক। আপনাদের এই গ্রামের সন্তান, এই গ্রামে বাড়ি, এই গ্রামে বাড়ি। কিভাবে আল্লাহকে ভয় করবো? আল্লাহর ভয়, আল্লাহর ভয় যার কলিজায় চলে আসবে তার জন্য পৃথিবীর সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া সহজ, আর সমস্ত ইবাদত তার জন্য সহজ। আমাদের রশিদিয়ার হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম তিনি বড় সুন্দর করে বলেন, তিনি বলেন যে আল্লাহর মহাব্বত যদি কলিজায় থাকে, আল্লাহর মহাব্বত আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আর আল্লাহর রহমতের আশা যদি কলিজায় থাকে, কোনো ইবাদত ছুটে না। আল্লাহর আযাবের ভয় যদি কলিজায় থাকে, কোনো গুনাহ হয় না। সুবহানাল্লাহ। ভয় থাকলে কি হয় না বলেন? পাগলা কুকুরের কাছে মানুষ যায় না কেন? ভয়ে ভয়ে। পাগলা কুকুরের কাছে যায় না কেন? ভয়ে। তাহলে গুনার কাছে যাবে না কেন? সুবহানাল্লাহ। আল্লাহর ভয় মানুষকে বান্দা গুনাহ থেকে কি করে? হ্যাঁ, এই জন্য সিদ্ধান্ত নেন ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, সুন্নতগুলো ছাড়বো না, নফলগুলোও ছাড়বো না। আমাদের অলিপুরি দামাত বারাকাতুহুম বলেন নফল কেন ছাড়বো না? হযরত বলেন যে নফল ছাড়বো না, নফল দিয়ে কি হয়? নফল দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ। সুন্নত দিয়ে কি হয়? রাসূলের শাফাআত পাওয়া যায়, রাসূলের কি শাফাআত পাওয়া যায়। ফরজ ওয়াজিব দিয়ে কি হয়? জাহান্নাম থেকে বাঁচা যায়। ফরজ ওয়াজিব কেন করব? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো কেন ছাড়বো? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো কেন করব? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। গুনাহগুলো কেন ছাড়বো? গুনাহগুলো কেন ছাড়বো? জান্নাতে যাওয়ার জন্য। ফরজ ওয়াজিব কেন করব? জাহান্নাম থেকে বাঁচার জন্য। বুঝে না? ফরজ ওয়াজিব কেন করব? গুনাহগুলো কেন ছাড়বো? জান্নাতে কি যাওয়ার জন্য। এবার সুন্নতগুলো কেন করব? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। এবার নফলগুলো কেন করব? আল্লাহর ওলি হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর তাইলে বুঝি নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? উত্তর, নফল করলে আল্লাহর ওলি হওয়া যায় যদি আগের 3টা ঠিক থাকে। সুবহানাল্লাহ। আগের কটা ঠিক থাকে? 1 নাম্বার ফরজ ওয়াজিব ছাড়বো না, 2 নাম্বার কোনো গুনাহ করব না, সুন্নতগুলো ছাড়বো না, নফলগুলো ছাড়বো না। সুবহানাল্লাহ। কি ভাই, যদি কেউ বলে সুন্নতের প্রয়োজন নাই তো তাকে বলবেন তো নুন ছাড়া মুরগি রাঁধো। জোরে বলো, নুন ছাড়া মুরগি রাঁধলে হবে? তাহলে বোঝা গেছে সুন্নত কি লাগবে, নফলগুলো লাগবে না। তাহলে ডালে বাগান না দাও,
ডালে বাগার দেয় না? ডালে যদি বাগার না দেয় তো আপনার কাছে কেরম লাগবে? এটা তো নফল না, এটা তো বাড়তি না, এটা তো কি? তাহলে বোঝা গেছে নফল দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়। নফল দিয়ে কি হওয়া যায়? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আজকে আমরা কি শুনলাম বলেন? ফরজ ওয়াজিব, আবার বলেন 2 নম্বরে কি শুনলাম? কোনো গুনাহ করব না। 3 নম্বরে কি শুনলাম? সুন্নতগুলো ছাড়বো না। 4 নম্বরে কি শুনলাম? নফলগুলো ছাড়বো না। তাহলে নফলের মধ্যে একটা নফল আমরা শুনলাম আজকে 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কতবার? কি দিবে? 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার কি দিবে? 4টা গোলাম আজাদের কি দিবে? নেকি দিবে। 4টা গোলাম আজাদের সওয়াব দিয়ে কি কি পাওয়া যাবে? প্রশ্ন, 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? $1000 দিয়ে কি কি পাওয়া যায়? $1,00,000 দিয়ে কি কি পাওয়া যায়? $1,00,00,000 দিয়ে কি কি পাওয়া যায়? বলেন না, অনেক কিছু বলেন না। তো আপনি বলবেন হুজুর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? আল্লাহর কসম 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে রব ছাড়া কেউ জানে না। কি হয় বুঝেন নাই কথা? মনে হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। 4টা গোলাম আজাদ আমাদের কাছে মনে হইতেছে, আমি এখান থেকে প্রসঙ্গ দূরে চলে গেছে, আমাদের কাছে মনে হইতেছে হাসানা আর কি জিনিস? নেকিয়ারি, নেকিয়ারি। আমাদের কাছে কি মনে হয়? নেকিয়ারি। তো ডলার রে কও না, ডলার আরে বুঝেন নাই কথা। একজনে $1,000 বেতনে চাকরি করে, ডলার আরে বুঝলেন? একজনে 70,000 টাকা বেতন, 70,000 টাকা আরে বুঝেন না। এটাকে কেউ কয় 70,000 টাকা আরে, কেউ বলে 70,000 টাকা আরে, কেউ কয়। যদি শুনেন 70,000 টাকা বেতন আমরা কি বলবেন? ওরে বাবা রে, না কেউ ও 70,000 টাকা আরে। তো এখানে 10 বার পড়লে 4টা গোলাম আমাদের নাকি, আপনি বলবেন ও 4 গোলামের নাকি আরে, বুঝো না কিছুই। এরকম বলবেন না অনেক। এটা করবে কে? আমি আমি আমরা কই না, আরেকজনের জিম্মাদারি নেন দিচ্ছেন। আমি আমি করবে কে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কয়বার? এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। এখন বলবেন হুজুর ও গুনাহ মুছে দিব, আর কি? এই না গুনাহ মুছে দিব আর কি? আপনি না আমি না রে 1 লাখ টাকা দেনা আছে, তিনি বললো যে ওই উদারহাট গিয়ে যদি ফিলার ধরে 1 রাত দাঁড়ায় থাকেন তাহলে 50,000 টাকা মাফ। এবার কয় সুবহানাল্লাহ। যদি কে 1 লাখ টাকা মাফ, 1 রাত দাঁড়ায় থাকলে 1 লাখ টাকা মাফ। কে কে দাঁড়াবেন না বলেন? কথা কন। আচ্ছা সমুনি চৌরাস্তা গিয়ে দাঁড়ায় থাকলে 1 লাখ টাকা মাফ, টেকনাফে গিয়ে দাঁড়াইলে 1 লাখ টাকা মাফ, দিনাজপুর গিয়ে দাঁড়াইলে 1 লাখ টাকা মাফ। আর এখানে রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি 33 বার পড়ো সুবহানাল্লাহ, 33 বার পড়ো আলহামদুলিল্লাহ, 34 বার পড়ো আল্লাহু আকবার, যাও গুনাহ মাফ। এবার কইবেন ও গুনাহ মাফ আরে মাতে না। এবার কি বলবেন? অসাধারণ, অসাধারণ, সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। কবে করবেন? এবার প্রশ্ন হলো কেমনে করবেন? প্রশ্ন হলো কেমনে করবেন? রব বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেমনে করবা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। কেমনে করবা? আমার রাসূল যেমনি করেছেন সুবহানাল্লাহ,
কেমনে করবা? রাসূল কেমনে করেছেন? উত্তর হবে রাসূল কেমনে করেছেন। প্রশ্ন হবে কেমনে করবা? উত্তর হবে রাসূল যেমনি করেছেন। এবার প্রশ্ন হবে রাসূল কেমনে করেছেন? উত্তর হবে রাসূল 3 অঙ্গ দিয়ে করেছেন। দিল জবান কান দিয়ে, দিল জবান কান দিয়ে, জবানে শুদ্ধ করেছেন, কানে ধ্যানের সাথে শুনছেন, দিলে 3 ভাবে বলেছেন। 1 নম্বরে কি বলেছেন এটা ভাবছেন, 2 নম্বরে কার জন্য বলেছেন এটা ভাবছেন, 3 নম্বরে কেন বলেছেন এটা ভাবছেন। সুবহানাল্লাহ। বলেন কি, কেন, কার জন্য? দিলের কাজ হলো 3টা, কি, কেন, কার জন্য। জবানের কাজ হলো শুদ্ধ করে বলা, কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা। দিলের কাজ কয়টা? দিলের কাজ কয়টা? কি? আমি যখন বলবো সুবহানাল্লাহ, আমার দিকে একটু তাকান, ওলামা একরাম ছাড়া বাকিরা একটু ধ্যানের সাথে তাকান। দেখেন সুব বলেন, আমরা আগে বলছি সুব, এখন বলবো সুব। হা হা। আপনারা চরমটুয়ার মানুষ, চরমটুয়ার মানুষ, উত্তরবঙ্গের ওলামাদের থেকে আপনাদের সাধারণ মানুষের কেরাত সুন্দর। কি আমি দেখতেছি অধিকাংশ মানুষ সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজ নাই? এতক্ষণ কর না, এতক্ষণ বলেন না কেন? ইস, বুঝবেন না তো? হ্যাঁ, তাহলে বাইরের মাইক বন্ধ করে ভিতরে একটু দেন। ইস, সুবহানাল্লাহ। দেখেন শেষে একটা হা আছে, হা, শেষে একটা কি আছে? হা। যদি হাটা আপনি ছেড়ে দেন, হাটা যদি না হয়, হাটা যদি ছুটে যায়, এটা আলিফ হয়ে যাবে। আলিফ যদি আলিফ হয়ে যায় শব্দটা ভুল হয়ে যাবে। দেখেন আমরা আগে কি পড়তাম, আমরা ভুলে কি পড়ছি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হা হয়েছে নি? আমার নাম কি? মুশতাক। তো যদি ক বাদ দিই, কাপ বাদ দিই, কি হবে? মুশতাক। মুশতাক কি জিনিস? আমার নাম হামেদ, আপনি বলুন হামে, তো কি জিনিস? এখন শব্দ হলো সুবহানাল্লাহ। হা ছেড়ে দেন, বাতাসে ছেড়ে দেন, নিঃশ্বাসটা পুরো ছেড়ে দেন। সুবহানাল্লাহ। হা বাতাসে ছেড়ে দেন নি, হাটা বাতাসে ছেড়ে দেন, থামেন। সুবহানাল্লাহ। যদি হা না ছাড়েন এটা হয়ে যাবে আলিফ। আর যে এই শব্দটা যদি এক নিঃশ্বাসে 3-4 বার কেউ বলে, যদি জমানার কারি আব্দুল বাসিত বলে, হার উচ্চারিত হবে না। কারণ হাটার ধর্ম কি, হাটার সিফাত কি? হা হলো বাতাসে ছেড়ে দিতে হয়। হা কি? অক্ষর সময় বাতাসে কি করতে হয়? ছেড়ে দিতে হয়। শব্দ ছিল সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি। এখন ওয়াকফের সময় সাকিন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জবানের কাজ হলো শুদ্ধ করে বলা, কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা, দিলের কাজ হলো 3টা। 1 নম্বরে কি বলেছি এটা বুঝা, 2 নম্বরে কার জন্য বলেছি এটা বুঝা, 3 নম্বরে কেন বলেছি এটা বুঝা। তাহলে সুবহানাল্লাহ। আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি মহাপবিত্র। আমি কার জন্য বলছি? আল্লাহ আপনার জন্যই বলছি। কেন বলছি? 3 কারণে বলছি। আল্লাহ আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার ভালোবাসায়, আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে
প্রত্যেকটা শব্দ বলার সময় তিন কথা মনে করা, আল্লাহ আপনার ভালোবাসায় বলছি, আপনার রহমতের আশায় বলছি, আপনার আযাবের ভয়ে বলছি। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন এই তিনটার সাথে বলা আর এমনি এমনি বলার নাম্বার এক হবে, পুরস্কার এক হবে? এভাবে ধ্যানের সাথে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। বিগত জীবনকে আসলে আমরা এভাবে পড়ছিলাম? আমরা কি এভাবে পড়ছিলাম? আমরা এভাবে পড়ি নাই। জাননেওয়ালাও এভাবে পড়ি নাই। আমরা যারা পারি বলি আমরাও এভাবে পড়ি। বুঝিয়ে নাই কিভাবে পড়তে হবে, বুঝিয়ে নেই এটা কিভাবে পড়তে, এটা বুঝিয়ে নেই কথাটা। পড়ছি পড়ার মতো, পড়ছি কি। আজকে একজন আলেমী দিন, আজকে ইনি গত 3 দিন আমার সাথে ছিলেন, 3 দিন একটা না। আজকে উনি বললেন যে হুজুর, এই 40 বছরের জীবনে একটানা 5 ওয়াক্ত নামাজের পরে আওরাদে মাসতুনা গুলো আপনার সাথে এই 3 দিন থেকে 3 দিন যেভাবে করছি আর গোটা জীবনে কখনো এভাবে করি না। আজকে বলতাম কি, আমি তো মাঝে মাঝে হাত তোলাই যে ভাই এত সুন্দর করে জীবনে আর একবার বলছেন, একদিন বলছেন এরকম হাত তোলেন। মানুষ পাওয়া কঠিন হয়, বাস্তব না বাস্তব? ওয়াজ তো করতেছি, আমিও করতেছি, আপনিও করতেছেন, ওয়াজ তো করতেই আছে। এই জন্য আজ থেকে নিয়ত করেন এই তাসবিহ হাতগুলো সুন্দর করে পড়বো ইনশাআল্লাহ। আমার নানু পুরি রহমতুল্লাহ বলতেন, ও বা কম হোক গম করিয়ে রে করো, কম হোক গম হোক, অল্প হোক ভালো হোক। কি বলছি বলেন? অল্প হোক, আল্লাহর কাছে বেশির দাম না ভালোর দাম। যদি বেশিও হয় ভালোও হয় তো কি আরো দামি, বেশিও যদি হয় ভালোও যদি কি। এরপরে কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ পাবন্দি, 6 তাসবিহ পাবন্দি। প্রতিদিন কয় তাসবিহ পাবন্দি? 1 নম্বর 100 বার, 2 নাম্বার আলহামদুলিল্লাহ 100 বার, 3 নাম্বার আল্লাহু আকবার 100 বার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, 5 নাম্বার যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়বো তো? এই মোট কয় তাসবিহ হয়েছে? আমি হইলাম 6 তাসবির ফেরিওয়ালা। আমি কি এদেশে ইলিশ মাছের ফেরিওয়ালা নাই? দুধের ফেরিওয়ালা নাই? আছে না নাই? এরকম ইলিশের ফেরিওয়ালা, দুধের ফেরিওয়ালা, জুতার ফেরিওয়ালা, লাইটের ফেরিওয়ালা আছে। আমি হইলাম 6 তাসবির ফেরিওয়ালা। আমি কিসের ফেরিওয়ালা বলেন? আমি 6 তাসবিহ বেচি, 6 তাসবিহ বেচি। টেকনাফ হইতে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। আলহামদুলিল্লাহ। এদেশের শহরে থেকে শহরে, বন্দর থেকে বন্দরে, নগর থেকে নগরে, গ্রাম থেকে গ্রামে আমি 6 তাসবিহ বেচি। আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতি টুকরো বানিয়ে দেন। এই জন্য আজকের এই আনন্দে আল্লামা আহমদ শফিকেও ভোলা যাবে না। আজকের আনন্দে জুনায়েদ বাবুনগরীকে ভোলা যাবে না। কি ভাই? ভোলা যাবে না।
আজকের আনন্দে হেফাজতের 13ই মে 5ই মে কি ভোলা যাবে না? ভোলা যাবে না, ভোলা যাবে না। আল্লামা আহমদ শফির এই কোরবানি কি ভোলা যাবে না। জুনায়েদ বাবনগরের উপরে নির্যাতনের স্টিম রুলার কি ভোলা যাবে না। হযরত আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ জীবনে অনেকবার আমাকে বলছেন এই কথা, একান্ত আমাকে বলছেন, একান্ত। যখনই হুজুর কাছে একা গেছি, সামনে সাক্ষাৎ করতে গেছি, তখনই বলছেন ও বা 6 তসবির কথা উম্মতরে কইবা, 6 তসবির কথা উম্মতকে কি করবা। এজন্য আমিও সিদ্ধান্ত নিয়েছি 6 তসবি সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। কি আমি ফুল এক ফেরিওয়ালা, শুধু এই আওয়াজ তুলি 6 তসবি। উম্মতকে 6 তসবির উপর উঠা দাও, উম্মতকে 6 তসবির উপরে কি করো? 1 নাম্বার কি? সুবহানাল্লাহ। কতবার? 2 নাম্বার কি? 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো একটা দুরূদ শরীফ, যে কোনো একটা কি দুরূদ শরীফ। 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ ইসলামী মজলিসকে কবুল করেন। তারা এত তুফানের মধ্যে ইসলামী মজলিস, আমি অনেক রুখসত চেয়েছি হুজুরের কাছে, কিন্তু আমাকে রুখসত দেয় নাই। বলুন যে আমরা মসজিদে আছি, ইনশাআল্লাহ আমরা, আল্লাহ যদি বাঁচায় রাখে আসবেন, কথা হবে। এত তুফানের মধ্যেও আল্লাহ তাআলা নিয়ে আসছে। আল্লাহ তাআলা যেন এই মজলিসকে কিয়ামত পর্যন্ত দায়মা কায়েম করেন। আল্লাহ তাআলা এই মসজিদ খেলাকে কবুল করেন। যারা এই মসজিদে জায়গা দিয়েছেন, যারা এই মসজিদের ইট রড সিমেন্ট বালিতে অর্থায়ন করেছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন। আজকে আমরা এখান থেকে কি সবক নিয়ে যাব? ফরজ ওয়াজিব, আবার বলেন। 2 নাম্বার কোনো গুনাহ করব না। 3 নাম্বার সুন্নতের আমল ছাড়বো না। 4 নাম্বার নফলগুলোও ছাড়বো না। এই তাসবিহাতগুলো হলো নফল, এই তাসবিহাতগুলো হলো কি নফল। কেউ যদি মনে করেন আপনি নামাজ পড়বেন না, এই তাসবিহাতগুলো পড়বেন, আসলে তার এই তাসবিহ পড়া হবেই না, পড়াই হবে না। মনে হয় বুঝেন না, এটা কি হবে না। কেউ যদি মনে করে ভাত না রাখে, ভাত রাঁধে না কিন্তু ভাতের মার খাবে, হ্যাঁ ভাত না তো বুঝছে, ভাত না পাকালে মার পাইব কই? ভাত না পাকালে যেমন মার পাওয়াই যায় না। আসলে মানুষ যদি নামাজ না পড়ে তার জিকির হয়ই না, তার জিকির আসেই না। এই জন্য জীবনের 1 নম্বর সিদ্ধান্ত জামাতের সাথে নামাজ পড়বো। বলেন ইনশাআল্লাহ। কির সাথে নামাজ পড়বো? বলেন জামাতের সাথে নামাজ পড়বো। 2 নম্বরের সিদ্ধান্ত, যদি সুযোগ থাকে আপনার ছেলে মেয়েকে দিন শিখাবেন। বলেন ইনশাআল্লাহ। আমার ছেলে মেয়েকে আমি কি শিখাবো? বলেন দিন শিখাবো। 3 নম্বর সিদ্ধান্ত, যদি কখনো সুযোগ থাকে আল্লাহ রাস্তায় কিছু সময় লাগাবেন। বলেন না ইনশাআল্লাহ। 4 নম্বরের সিদ্ধান্ত, যদি কখনো সুযোগ থাকে আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস হয়, প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে পারলে শরীক হবেন। এই মাসের কত তারিখে? 31 আগস্ট। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার মাইজদি জেলা জামে মসজিদে জিকিরের মজলিস, দ্বিতীয় শুক্রবার লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা জিকিরের মজলিস, তারপরে 3 নম্বর শনিবার সিলেটে জিকিরের মজলিস, 4 নম্বর সোমবার হাটহাজারী মাদ্রাসার পাশে জিকিরের মজলিস, 4র্থ ইংরেজি মাসের শেষ সোমবার চট্টগ্রাম জমিয়তুল ফালাতে জিকিরের মজলিস। আপনাদের সবচেয়ে কাছে কোথায়? মাইজদি জেলা জামে মসজিদ। কোন দিকে? এইদিকে। মাইজদি জেলা জামে মসজিদের প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে মাগরিব থেকে আয়েশা, পারলে শরীক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা আওয়াজ সুন্দর।